বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি শিউলি আক্তার, প্রভাষক, ইসলাম শিক্ষা বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ। আমি তোমাদের সাথে ইসলামের অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমি তোমাদের সাথে ইসলামী অর্থব্যবস্থার মূলনীতি নিয়ে আলোচনা করব। তো আলোচনায় আসা যাক। ইসলামী অর্থব্যবস্থা বলতে সেই অর্থব্যবস্থাকে বোঝায় যে অর্থব্যবস্থার মূলনীতি ইসলামী নীতি আদর্শের মাধ্যমে পরিচালিত হয়, অর্থাৎ ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত অর্থব্যবস্থাই হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। তো আমি তোমাদের সাথে ইসলামী অর্থব্যবস্থার মূলনীতি নিয়ে আলোচনা করব। দেখো যে এই অংশটা আলোচনা করিনি, তো যাই হোক আজকে একটু দেখার চেষ্টা করি। ইসলামী অর্থনীতি রয়েছে 7টি অনন্য ধর্মী ও কালোজয়ী মূলনীতি। এই মূলনীতিগুলোর নিরিখে ইসলামী অর্থনীতির সকল কর্মকৌশল, কর্মপদ্ধতি ও কর্মোদ্যোগ নির্ধারিত ও পরিচালিত হয়ে থাকে। তো ইসলামী অর্থ ব্যবস্থার যে 7টি মূলনীতি রয়েছে, প্রথমেই দেখো সুনীতির প্রতিষ্ঠা ও দুর্নীতির উচ্ছেদ। এটাকে যদি আরবিতে আমরা দেখি, সকল ক্ষেত্রে আমল বিল মারুফ ও নেহিয়ানিল মুনকার এর বাস্তবায়নের মাধ্যমে তাজকিয়া ও তাকওয়া অর্জন করা। আমর বিল মারুফ সৎ কাজের আদেশ বা সুনীতির প্রতিষ্ঠা এবং নেহিয়ানিল মুনকার বা অন্যায় কাজের নির্দেশ বা দুর্নীতির উচ্ছেদ ইসলামী অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য বা মূলনীতি। যে অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় যুগপৎ সুনীতির প্রতিষ্ঠা ও দুর্নীতির উচ্ছেদের জন্য বলিষ্ঠ কার্যকর পদক্ষেপ নেই, সেই অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় অসহায় ও মজলুমদের আর্তনাদ আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তাহলে শোষিত ও বঞ্চিত মানুষের ফরিয়াদ দিগন্ত হয়ে ওঠে সচকিত। আমর বিল মারুফ ও নেহিয়ানিল মুনকার এর বিধান বলেই পুঁজিবাদ মানুষের কাঙ্ক্ষিত কল্যাণ অর্জনে ব্যর্থ হয়েছে, উপরন্তু সেই অর্থনীতি সচল রাখার উদ্দেশ্যে কৌশল বদলানো হচ্ছে বারবার। কখনো বা মার্কেন্টাইলিজম দেওয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব, কখনো অদৃশ্য হস্তকে, আবার কখনো গুরুত্ব পেয়েছে ইকোনমিক্স, কখনো বা পূর্ণ কর্মসংস্থানের প্রেসক্রিপশন। কোনো প্রেসক্রিপশনে কি মানুষের সমাধান দিতে পারেনি। প্রত্যেকটা ক্ষেত্রে যদি অর্থ ব্যবস্থার প্রত্যেকটা ক্ষেত্রে সুনীতির প্রতিষ্ঠা এবং দুর্নীতির উচ্ছেদ করা সম্ভব হয়, তাহলে জুলুম, অত্যাচার, অন্যায় সরে গিয়ে সমাজে একটা সুন্দর শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হবে, যেখানে কোনো মজলুমের আর্তনাদ আর বাতাস ভারী করবে না। তারপর দেখো যে সর্বক্ষেত্রে ইসলামী শরিয়ার বিধান মান্য করা। ইসলামী জীবন ব্যবস্থার কিছু কিছু পেশা, খাদ্য ও পানীয় এবং কর্মকাণ্ডকে হারাম বা অবৈধ বলে চিহ্নিত করা হয়েছে। সেই বিষয়টা হচ্ছে কিছু ওইসব কাজ করা এবং খাদ্য ও পানীয়ের ভোগ, উৎপাদন, বিপণন ইত্যাদি সকল কিছুই হারাম বা নিষিদ্ধ। অনুরূপ শরিয়ার সীমার মধ্যে বেশ কিছু কাজকে হালাল বা বৈধ বলে অনুমোদন দেওয়া হয়েছে। পৃথিবীর অন্য কোনো অর্থনীতিতে এই ধরনের বৈধ, অবৈধ বা হালাল হারামের এই বিধান নেই, বরং সরকার বা আইন পরিষদ বা অনুরূপ প্রতিষ্ঠান নিজেদের স্বার্থ বা প্রয়োজনের তাগিদে কোনো কাজকে বৈধ, আবার কোনো কাজকে অবৈধ বলে চিহ্নিত করে থাকেন। মানুষের মন গড়া মতবাদেই কেবল এই সুযোগ রয়েছে। এক্ষেত্রে একই ধরনের কাজ একবার আইনত নিষিদ্ধ, আবার অন্য সময় আইনত সিদ্ধ। কিন্তু ইসলাম যে কাজকে একেবারে নিষিদ্ধ করে দিয়েছেন সেটা নিষিদ্ধই, আর যেটা স্বীকৃত সেটা স্বীকৃতই রয়েছে। তো ইসলামে মদ তৈরি করা, মদের সাথে সংশ্লিষ্ট মাদক সংক্রান্ত সকল বিষয়কেই কি করেছে, নিষেধ করে দিয়েছে। তারপর দেখো যে ন্যায় বিচার ও কল্যাণ প্রতিষ্ঠা। আদল বা ন্যায় বিচার, ইহসান বা কল্যাণ এর প্রতিষ্ঠা যদি সমাজে সম্ভব হয়, তাহলেই সমাজ একটা সুন্দর ভারসাম্যপূর্ণ সমাজ হবে। তাহলে ইসলামী অর্থনীতির ক্ষেত্রে এই কথাটি অনেক ভাবে প্রযোজ্য। পুঁজিবাদ, সমাজতন্ত্র বা অন্য কোনো অর্থনীতিতে সুবিচার এই প্রসঙ্গটি একেবারেই অনুপস্থিত। সেখানে বরং মানুষের স্বাভাবিকতা বা ফিতরাতের বিরোধী নীতি কার্যকর করা হয়। ওইসব অর্থনীতিতে দুর্বল দরিদ্র তাকে বঞ্চিত করা হয়, আর তাদের কোনো অধিকারও দেওয়া হয় না।
যেমন আমরা পরপর 2টি বিশ্বযুদ্ধ, মার্কিন যুক্তরাষ্ট্রের মহামন্দা এবং শিল্প সমৃদ্ধ দেশসমূহের ট্রেড ইউনিয়নগুলো প্রচণ্ড চাপের মুখে পরবর্তীকালে কিছু কিছু কল্যাণধর্মী পদক্ষেপ গৃহীত হয়েছে, কিন্তু সেটাও জনসাধারণের জন্য খুব বেশি কল্যাণকর কিছু হয়নি। ফলে যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার ফলে দরিদ্র আরও দরিদ্র হচ্ছে, ধনী আরও দরিদ্র হচ্ছে, ধনবৈষম্য হচ্ছে প্রকট। সাম্প্রতিক সময়ে এই বিষয়গুলো আরও বেশি হচ্ছে, যে ধনী আরও ধনী হচ্ছে আর দরিদ্র হচ্ছে আরও দরিদ্র। যাই হোক, এই যে ধনবৈষম্য, সেই বৈষম্যটা দিন দিন বেড়েই চলেছে। এটা আসলে কোনো অর্থনৈতিকভাবে সমাধান হচ্ছে না, এবং কেউ সেই সমাধানের দিকে এগুচ্ছেও না। তারপর দেখো যে ব্যক্তির সম্পদে সমাজের অধিকার প্রতিষ্ঠা করা। ইসলাম ব্যক্তির সম্পদে সমাজের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। আমরা অনেকেই যারা ইসলামের অনুসারী তারাও পর্যন্ত এই জিনিসটাই মনে করি যে আমি পরিশ্রম করে সম্পদ উপার্জন করেছি, এই সম্পদের অধিকার শুধু আমার, আমি এই সম্পদ আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য ব্যয় করব, আর কাউকে দিব না। এটা আসলে আমাদের একটা ভুল ধারণা। আমি যে সম্পদ উপার্জন করেছি, এই সম্পদটাই সমাজেরই সম্পদ ছিল, সেটা আমি নিজের বুদ্ধি, নিজের শ্রম দ্বারা উপার্জন করেছি, এটা ঠিক, কিন্তু সমস্ত সম্পদের মালিকানা তো আল্লাহরই, তাই না? তাহলে হচ্ছে এই সম্পত্তিতে আমি যে সম্পদ উপার্জন করব সেখানে সকলেরই অধিকার আছে। সমাজে যদি অসহায় দারিদ্র মানুষ থাকে, তাদের অভাব অনটন দূর করার আর দায়িত্ব আমার আছে। এবং আমরা দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে প্রতিবেশীর ক্ষেত্রে বলা হয়েছে, আশেপাশে যে 40 ঘর প্রতিবেশী, এবং বলা হচ্ছে সেই ব্যক্তি মুসলিম হতে পারবে না যতক্ষণ যে ব্যক্তির কোনো প্রতিবেশী না খেয়ে থাকে, না খেয়ে নিদ্রা যায়। তাহলে হচ্ছে কি করতে হবে, আমাদের আশেপাশে যারা আছে তাদের অভাব অনটনগুলো শুনতে হবে, জানতে হবে, এবং তাদের অভাব অনটন মেটানোর জন্য আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যদি সেটা না করি তাহলে আমরা প্রকৃত মুমিন বা মুসলিম হতে পারবো না। আল কোরআনের নিকটাত্মীয়র অধিকার রয়েছে। এর অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে কোনো ব্যক্তির উপার্জিত অর্থে তার নিজের ছাড়া আত্মীয় স্বজনেরও হক রয়েছে। সমাজে কোনো ব্যক্তি যদি প্রয়োজনের অতিরিক্ত সম্পদের অধিকারী হয় এবং তার আত্মীয়দের কেউ ন্যূনতম প্রয়োজন পূরণে অসমর্থ হয়, তাহলে সামর্থ্য অনুযায়ী ওই আত্মীয়কে সহায়তা করা তার সামাজিক দায়িত্ব। এভাবে কোনো জাতির বা দেশের একটি পরিবার যদি স্ব আত্মীয় স্বজনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে দেশ হতে দারিদ্র্য যেমন দূর হবে, তেমনি পরমুখাপেক্ষী পরিবারের সংখ্যাও কমে যাবে। মহান আল্লাহ পাক বলেন, তাদের বিত্তশালীদের ধন সম্পদের প্রার্থী ও অভাবগ্রস্তদের অংশ নির্ধারিত রয়েছে। এবং তিনি আরও বলেন, তুমি আত্মীয় স্বজন এবং গরিব ও পথের কাঙ্গালগণকে তোমার নিকট হতে তাদের পাওনা দিয়ে দাও। তাহলে হচ্ছে আমার সম্পদ শুধু আমার না, এই সম্পদে সবার অধিকার রয়েছে, তাদেরকে সেই অধিকার দিতে হবে। তাহলে সমাজ সুন্দর হবে, সমাজে অভাব অনটন দূর হবে, একটা সুস্থ সমাজ হবে, যে সমাজে সকলেরই সুন্দর জীবনযাপনের অধিকার রয়েছে। তারপর দেখো ভারসাম্যপূর্ণ জীবনযাপনের প্রয়াস। ইসলাম সর্বস্ব এবং সন্ন্যাসের ধর্ম নয়, আকণ্ঠ ভোগের বা চরম আসক্তির ধর্মেরও নয়, বরং ত্যাগ ও ভোগ এই দুইয়ের মাঝামাঝি জীবনযাপনের জন্য ইসলাম তাগিদ দিয়েছে। ইসলাম হচ্ছে একটি মধ্যম পন্থার ধর্ম। যে সংসার ত্যাগী সে দুনিয়ার অর্থনৈতিক কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য কোনো আগ্রহী বোধ করে না, তাই দুনিয়ার লোকদের কোনো উপকার করা তার সাধ্য বা ক্ষমতা বহির্ভূত। অপরপক্ষে যে ভোগী, সে কোনো উপায়ে ভোগলিপ্সা চরিতার্থ করায় তার একান্ত বাসনা। ভোগ করার জন্য, নিজের বিলাস ব্যসন চরিতার্থ করার জন্য সব রকম উপায়ে সে ধন সম্পদ উপার্জনের সচেষ্ট থাকে। এটা আমরা সমাজে এখন দেখতে পাই। সমাজের মানুষগুলো নিজেদের ভোগের জন্য সব ধরনের উপায়ে তারা ধন সম্পদ উপার্জন করছে, সেটা কোনো পন্থাকেই তারা আজ আর অবৈধ মনে করতেছে না। সেখানে অবৈধ উপায়ে ধরো হচ্ছে চোরাচালান, মাদক, নারী পাচার, শিশু পাচার, তারপরে হচ্ছে সম্পদে ভোগ্যপণ্যে ভেজাল দেওয়া, কম দেওয়া, তারপরে অপরের সম্পদ হস্তগত করা, মারামারি, বা বিভিন্নভাবেই অন্যায় সকল পন্থায় মানুষ অর্থ উপার্জন করতেছে, এবং সেই অর্থ উপার্জন করে সবটুকু নিজের ভোগবিলাসিতার জন্যই ব্যয় করার চেষ্টা করতেছে। এটা আসলে সম্পূর্ণ ইসলাম বিরোধী, ন্যায় নীতি বিরোধী। এটা কখনোই ইসলাম সাপোর্ট করে না। তো এই ক্ষেত্রে কী করতে হবে, নিজের কৃপণতা তো পরিহার করতেই হবে, এবং সমাজে প্রয়োজনে ব্যয় করতে হবে। নিজের চাহিদাটাকে সীমিত রেখে
অন্যের বিষয়গুলো চিন্তা করতে হবে, ইসলাম এটাই বলেছে। তারপর দেখো যে মৌলিক মানবিক চাহিদা পূরণ নিশ্চিত করা। সমাজের সকল মানুষের মৌলিক প্রয়োজন পূরণের নিশ্চয়তা বিধান ইসলামী অর্থনীতির অন্যতম মূলনীতি। মানুষের মৌলিক প্রয়োজন হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং চিত্ত বিনোদনও কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এই প্রয়োজন পূরণ করার জন্য ইসলাম ব্যক্তি ও রাষ্ট্রকে তাগিদ দিয়েছেন। তার নজির আর কোনো অর্থনীতিতে নেই। শুধু রাষ্ট্রই শুধু যে এই অধিকারগুলোকে নাগরিককে নিশ্চয়তা দিবে তা না, সমাজে যারা বিত্তবান আছে তারাও রাষ্ট্রের সাথে সাথে এই কাজগুলো করতে পারে, করবে। তাহলে ইবনে হাজম তার সুবিখ্যাত গ্রন্থ আল মুহাল্লাতে বলেন, তুতি এলাকার ধনীরা তাদের নিজ নিজ এলাকায় বসবাসরত অসহায় ও নিঃসম্বলদের মৌলিক চাহিদা পূরণে বাধ্য। যদি বাইতুল মালে মজুদ সম্পদ এজন্য পর্যাপ্ত না হয়, তাহলে দুস্থ দরিদ্রদের প্রয়োজন পূরণের জন্য রাষ্ট্রপ্রধান বিত্তশালীদের উপর অতিরিক্ত কর আরোপ করে তা আদায় বাধ্য করতে পারে। অন্ন, বস্ত্র, বাসস্থান ও স্বাস্থ্যের মতো অপরিহার্য মৌলিক মানবিক প্রয়োজন পূরণ না হলে একদিকে মানুষ যেমন অসুস্থ রুগ্ন হয়ে পড়বে, তেমনি শিক্ষার অভাবে সে খাঁটি মানুষ হতে পারবে না। তাহলে ইসলামে জ্ঞান অর্জন ফরজ করা হয়েছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে শিক্ষিত যুদ্ধবন্দীদের প্রত্যেকের মুক্তিপণ নির্ধারণ করেছিলেন মদিনার 10 জন বালক বালিকাকে শিক্ষাদান করা। তাহলে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে দেখি, উনি শিক্ষা জ্ঞান অর্জনের জন্য অনেক সময় ব্যয় করেছেন এবং উনি শুরু থেকেই মানুষকে জ্ঞান অর্জন করার তাগিদ দিয়েছেন এবং উনি নিজে একজন শিক্ষক এবং শিক্ষক হিসেবে উনি মহান আল্লাহ ওনাকে প্রেরণ করেছেন মানবজাতির শিক্ষক হিসেবে। দীর্ঘ 1400 বছর পরে আজ বিশ্ববাসীর কাছে গণশিক্ষার প্রয়োজন অনুভূত হচ্ছে। বর্তমানে জনবান্ধব সরকার গণশিক্ষা সবার জন্য নিশ্চিত শিক্ষা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সবার স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ নির্দেশনা তো এই সময়ের। পক্ষান্তরে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ ও পদ্ধতি নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাইডলাইন দিয়ে গেছেন সেই কতকাল আগে। তো যাই হোক, যদি মানুষের এই মৌল মানবিক চাহিদা পূরণ না হয়, তাহলে সমাজ কিন্তু একটা বিশৃঙ্খল সমাজ হবে। সেখানে চুরি, ডাকাতি, ব্যভিচার, মাদকাসক্তি সব কিছু হবে এবং এর ফলে মহামারী মতো অসুখগুলো ছড়িয়ে যাবে। তারপর লক্ষ লক্ষ বনি আদম ঠাঁই নেবে ফুটপাতে, বস্তিতে। তোমরা যারা ঢাকা শহরে যাও, কখনো রাতে ঢাকায় গেলে দেখবে যে রাস্তাঘাটে কত মানুষ শুয়ে আছে। দিনের বেলাও দেখা যায় ছোট ছোট করে টারপালের মতো টানিয়ে সেখানে শুয়ে আছে। কতটা অমানবিক তাদের জীবনযাপন। এটা শুধু আমাদের যারা ব্যক্তিগতভাবে বিত্তশালী আছে তারা যদি একটু চেষ্টা করে তাহলে সেটা সম্ভব। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন কারণেও মানুষ গৃহহীন হয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে। তো রাষ্ট্রের পাশাপাশি বিত্তশালী ব্যক্তিকেও এগিয়ে আসতে হবে সমাজের এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। তারপর দেখো যুগপৎ দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন। ইসলাম ব্যতীত অন্য কোনো অর্থনৈতিক ব্যবস্থা ইহকালীন কর্মকাণ্ডের জন্য পরকালীন মুক্তি বা স্বাস্থ্যের এমন ব্যর্থহীন ও দৃঢ় ঘোষণা দেওয়া হয়নি। তাহলে হচ্ছে ইসলাম ছাড়া অন্য কোনো জায়গা কিন্তু বলা হয়নি অর্থনৈতিক ব্যবস্থার ইহকালীন এবং পরকালীন মুক্তি। এখানে দুনিয়াকে বলা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়াকে ছেড়ে শুধু পরকাল ধরতে বলেনি, বা পরকাল ছেড়ে শুধু দুনিয়াকে সব কিছু মেনে নেওয়ার জন্য বলা হয়নি। আমরা বৌদ্ধ ধর্মে দেখি দুনিয়াকে জীর্ণ বস্ত্রের মতো ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। আর পক্ষান্তরে ইসলামে কর্মবীর হতে বলা হয়েছে। এই কথাটা শুনলি ঠিক আছে, কর্মবীর হতে বলা হলো। আমরা আস্তে আস্তে কিন্তু অন্য ধর্মের বিষয়গুলো নিয়ে নিয়েছি। আমরাই দুনিয়াটাকে একটা কারাগারের মতো মনে করি। এই দুনিয়া 2 দিনের এটা মনে করে কাজ করছি না, অলসভাবে জীবনযাপন করছে। অনেকে মনে করি শুধু যে ইবাদত করতে বলেছে। তো আমাদের ধারণার মধ্যেই এটা ভুল রয়েছে যে ইবাদত বলতে আমরা শুধু আনুষ্ঠানিক যে ইবাদত এটাকে বুঝি। আমাদের কর্ম যে আমাদের ইবাদত সেটা আমরা মানতে চাই না। যাই হোক, খ্রিস্ট ধর্ম সকল পাপের ভার বহনকারী হবেন যিশু, আর পরকালে তিনিই হবেন পরম পরিত্রাতা। সুতরাং তার উপর বিশ্বাস ও দায়িত্ব অর্পণ করে দুনিয়ার সকল বৈধ অবৈধ ভোগবিলাসী মত্ত হয় যেমন বাধা নেই, তেমনি বাধ্যবাধকতা নেই উপায় উপার্জনের এবং সম্পদ ব্যবহারের ক্ষেত্রে হালাল হারামের বিধিবিধান মেনে চলার।
যাই হোক, অন্য ধর্মের আলোচনা করে আর কি হবে, নিজেদের যে ধর্মের যে বিষয়গুলো আছে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ অর্জনের বিষয়, সেটা আমাদেরকে আরও বেশি মাথায় রাখতে হবে। দুনিয়াটাকে ছেড়ে দিয়ে আখেরাত ধরা যাবে না। দুনিয়ার যে অংশ, ইসলাম বলেছে দুনিয়ার আমাদের যে অংশ, মানুষের যে অংশ, সেই অংশটাকে গ্রহণ করতে হবে। দুনিয়ার এই অংশ দিয়ে আমাদের আখেরাতের বিষয়গুলো অনুসন্ধান করতে হবে। তাহলে দুনিয়া ছেড়ে নয়, ইসলাম দুনিয়া বিমুখী বা সন্ন্যাসের কোনো ধর্ম নেই। দুনিয়াতে আমাদের যতটুকু মেধা, শক্তি, সক্ষমতা যা আছে সবটুকু প্রয়োগ করে আমরা দুনিয়ার জীবনে শান্তি পথে থাকার চেষ্টা করব এবং আশেপাশে যারা আছে তাদের মানবিক চাহিদা মেটানোর চেষ্টা করব। এবং এই দিয়েই আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন, মানে নিজেদের বিদ্যা বুদ্ধি বা অর্থ সম্পদ, এই দিয়ে আমরা আখিরাতের আবাসও অনুসন্ধান করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইসলামী অর্থব্যবস্থার মূল নীতি। তো তোমরা একবার বই দেখে পড়ে নিও। শিক্ষার্থীরা ইসলামী অর্থব্যবস্থার মূলনীতি নিয়ে 5টি বাক্য লেখার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।